হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে ছিল হলো ষষ্ঠী। তো মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সকলকে। কিন্তু দেখো, মহাষষ্ঠীর দিন তো চলে এসেছে। দক্ষিণবঙ্গের মানুষের তো বেশিরভাগই পুজো ঘোরা অর্ধেক কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষ এখনও ঘোরা তো দূরের থাক, আমাদের কেনাকাটা এখনও কমপ্লিট হয় না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম বৌদি আর আমি দুজনে মিলে। তো এটা ছিল আমাদের পুজো মণ্ডপটা। তো একটু তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে দিলাম। তারপর এখন আমরা দুজন যাচ্ছি। তো এই তো দেখো, কামাখ্যাগুড়ির প্রথম পুজো মণ্ডপ। তো আজকে দেখেই ফেললাম। ষষ্ঠীর দিন তো সব খুলে দেয়, সমস্ত হয়েই যায় আর কি, খুলে দেয়। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন আমাদের ছোট পিসির বাড়ি। বৌদি শাড়ি কিনেছে, তো ওই শাড়িগুলোকে এখনও কিছু করা হয়নি। তো ওগুলোকে ব্লাউজ পিসগুলোকে কেটে তারপর সুন্দর করে সেলাই করতে দিতে হবে। তো এই তো চলেই এসেছি, দেখো পিসি বাড়ি। এই তো দেখো পিসি বাড়িকে দেখা যাচ্ছে। তো পিসি বাড়িতে যাওয়ার পর পিসির সাথে অনেক গল্প টল্প করলাম। করার পর এখন পিসি সেলাই নিয়ে বসেছে, সেটা ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের জন্য। দেখো কতগুলো শাড়ি, মার হলো একটা শাড়ি আর বৌদির হলো 4টা শাড়ি, টোটাল হলো 5টা শাড়ি নিয়ে গেছিলাম আমরা। আর ওই তো দেখো আমার বোন খুব সুন্দর আর্ট করে, তো সেই আর কি আর্ট করেছে দেওয়ালের মধ্যে, সেটা আবার তোমাদের সঙ্গে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এখন সবার সাথে গল্প টল্প করে এখন পিসি বলছে যে কিছু খা, পিসিরও কাজ শেষ, তো বলছে কিছু খা। তো কিছু খেয়ে দিয়ে নিলাম। তারপর দেখো এখানে আরেকটা দেওয়ালে অঙ্কন করেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই খুব খুব সুন্দরও আর্ট করে। তো ও এবারও প্রতিযোগিতা আজকে একটা প্রতিযোগিতা দিয়ে এসেছে, সেটার মধ্যেই ও সেকেন্ডও হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু কাজ টাজ শেষ করে আমরা এখন পিসি বাড়ির থেকে রওনা দিলাম বাজারে। এখন হলো দুজনে যে মিলে যাচ্ছি একটা ভারী বস্তা নিয়ে, ব্যাগ নিয়ে। তো যাচ্ছি হলো আমরা ব্লাউজ কিনতে, ব্লাউজের দোকানে। তো আমাদের এখানে একটা সবথেকে বড় যেটা ব্লাউজের দোকান, ওটাতে যাবো। ওটা কামাখ্যাগুড়ি বাজার থেকে অনেকটাই দূর, তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম পিসি বাড়ির থেকে। ওখানে আসছিলাম কারণ টোটো পাইনি আর কি ওখান থেকে, তো হেঁটেই আসতে হয়েছে অগত্যা। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখানে দেখো ব্লাউজের দোকানে আসলাম। আর এখানে নানান ধরনের ব্লাউজ দেখাচ্ছে। তো বৌদির এখন শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ নিতে লাগবে, এখন ম্যাচিংও ঠিকঠাক হচ্ছে না। আর দেখো এখানে হলো ব্লাউজের ভান্ডার, দেখো শত শত ব্লাউজ, যা আছে এখানে কিন্তু সবই ব্লাউজ, অন্য আর কিছুই না। তো তারপর ওখান থেকে চলে আসলাম, যেহেতু পছন্দ হয়নি। তারপর বলছি না, অনেক গরম, একটা আইসক্রিম খেয়ে নিই। তো এখান থেকে দুটো কর্নেডো আইসক্রিম নিয়ে নিলাম বৌদি আর আমার জন্য, দুজনের জন্য। তো এখান থেকে আমুলের দুটো কর্নেডো আইসক্রিম নিয়ে তারপর আমরা হলো যাবো। তো এতটাই গরম পড়েছে যে না, ভাবলাম যে আইসক্রিম একটু খেলে পরে যদি শরীরটা একটু ঠান্ডা হয়। তো এই তো বৌদি দেখো খাওয়া শুরু করে দিচ্ছে, এখন আমিও খাবো। যাই হোক, যাই এখন আরেকটা দোকানে খেতে। তো এখন আরেকটা দোকানে আসলাম খেতে। তো ওখানে আমার আর ভালো লাগছে না, এই গরমের মধ্যে ক্লান্ত লাগছে। তো অনেক কটা দোকান ঘুরেছি, ঘোরার পর তারপর হলো আমাদের একটা ব্লাউজ পছন্দ হয়েছে। তো এখানে দেখি ঠাকুর নিয়ে যাচ্ছে কোনো মণ্ডপের, হয়তো সেটা আবার একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের জন্য। তো যাই হোক, ঠাকুরের মুখটা ঢাকা ছিল, ভালো করে দেখতে পারিনি, কিন্তু ঠাকুরের শাড়িটা এবং দেখতে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। তো অবশেষে আমাদের সব কিছু হলো কমপ্লিট হলো, ব্লাউজটা কেনা কমপ্লিট হলো। আর হলো দুটো মেহেন্দি কিনে নিয়ে এসেছি, ওটার ক্লিপটা নিতে পারিনি। তারপর একটু ফুচকা খেলাম দুজনে মিলে, যেহেতু বাজারে ছাড়া আর ফুচকা ওদিকে ভালো লাগে না, তাই দুজনে মিলে সুন্দর করে ফুচকা খেয়ে নিলাম। 20 টাকা করে খেয়ে নিয়েছি। তো অনেক দিন পর দুজন মিলে ফুচকা খেলাম, আর আমিও অনেক দিন পর ফুচকা খেলাম, বৌদিও আসা হয় না দেখে খাওয়া হয় না। তো যাই হোক, দুজনে মিলে খেয়ে দিয়ে তারপর এখন হলো বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তোমাদের কার কার এখনও বাজার হয়নি বলো তো? তো যাই হোক, আজকে ষষ্ঠীর দিন, আমরা দুজনে মিলে এখন আবার বাজার করে, এখন দেখো 5টা বেজে গেছে। আর ষষ্ঠীর দিনও এত ভিড় আমাদের বাজারে, প্রচণ্ড পরিমাণ ভিড়। কারণ আমাদের এখানে বেশিরভাগই সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু হয়। তো হলো আর বাইরে যদি যাই বা আলিপুর দিনহাটার ওই সাইডে কুচবিহার যদি যাই, তাহলে আগেই যাওয়া যায় সবাই, কিন্তু আমাদের তো যাওয়া হয় না। তো তার জন্য আমরা কামাখ্যাগুড়িতেই ঘুরি। তো আমরা হলো কালকের থেকে ঠাকুর দেখবো, তো সেই জন্য আজকেও মোটামুটি অনেকেই কেনাকাটা করছে। তো অবশেষে দুজনে মিলে খেয়ে দিয়ে এখন হলো গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এখন যাব বাড়ি। দুজনেই গরমে একদম প্রচণ্ড কাহিল হয়ে গেছি, এত রোদ উঠেছে আজকে, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর দেখো বাজারের এতটা পরিমাণ ভিড়, তাতে মনে হয় গরমটা আরও বেশি লাগছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ব্লাউজটা বৌদি পছন্দ করে নিয়ে এসে তারপর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বৌদি বাড়ি চলে যাবে আর আমি হলো দোকানে নেমে যাব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। বাবা অলরেডি ফোন করে ফেলছে যে কোথায় আছো, এখনও কেন আসো না দোকানে। তো ভিডিওটা কীরকম লাগলো বলে যেও। তো টাটা, আজকের মতন টাটা।